সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন পীড়নের কারণে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাতিল করে আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিক্ষোভ ঘিরে দেশটির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক পরীক্ষা করতে চায় তেহরানের যুদ্ধের জন্য প্রস্তুত। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভে এখনও উত্তাল ইরানের রাজপথ। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলমান এ বিক্ষোভ এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এতে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ২,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। ইরানের এক সরকারি কর্মকর্তাও বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। সপ্তম দিনের মতো ইরান জুড়ে বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ। ইরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক অভিহিত করে তাদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বিক্ষোভকারীদের ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শিগগিরই তাদের জন্য সাহায্য আসছে। বিক্ষোভকারীদের উপর হত্যাকাণ্ড না থামা পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন না বলে সাফ জানিয়েছেন তিনি। বিক্ষোভ শুরুর পর থেকেই তেহরানকে নানা হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। ইরান সরকার এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য